আসসালামু আলাইকুম। এই সন্ধ্যার দিকে আপনারা প্রশ্ন করতেই পারেন যে আপনি কোথায় যাচ্ছেন। তো আমি প্রথমেই বলি যে আমাদের একটা জমি চষতেছেন এক ভাই আসছে, যেটা আমার আব্বু আগে থেকে বলে রাখছিল। তো সেটার জন্যই যাচ্ছি। তবে এখানের এই ঘাসগুলো দেখে আমি খুবই অবাক হচ্ছি যে কিছুদিন আগে এটা খুবই ছোট ছিল, আর এদিকে আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো ওইগুলো কি পরিমাণ বড় হয়েছে, কারণ এই যে খোলে কয়েকটা দিন যে পরিমাণ বৃষ্টি হলো, যার জন্য আর কি ঘাসগুলো বড় হয়েছে। আর এটা দেখানোর কারণ হচ্ছে আমাদের এই জমিতে যে পরিমাণ ঘাস হয়েছিল, হ্যাঁ, যেটা বলার বাইরে। তার সাথে আবার হচ্ছে কাটা, যেটা আমাদের গ্রামের ভাষায় আমরা বলি শিয়ালের কাটা। এটা আসলে ওইটার নাম আমি জানি না, তবে এত পরিমাণ কাটা হয়েছিল যেটার কারণে আমার যে ভাইটা চষতেছে তার যে কত পরিমাণ কাটা ফুটেছে সেটা শুধু ও জানে। তবে এই লোকটা ভালো বিলে মূলত আমাদের জমিটা চষে দিল। অন্য লোক হলে একবার ভুই চাষের সময় আমি এই ছোট টলিটা দেখাইছিলাম, আর এই হচ্ছে ফাল আজকেও বচ্ছি। আর আজকে আমাদের যেই জমিতে আমরা সিম চাষ করবো সেই জমিটা, আর এই ফালগুলো মূলত হচ্ছে আমার বয়ে দিয়ে আসতে হচ্ছে। আমি চাইলে দুটো নিতে পারতাম, কিন্তু যেহেতু আমার আগে তেমন একটা অভিজ্ঞতা নেই, আর এতে যেহেতু খুবই ধারালো, তো এই ভয়তে আমি একটা করেই নিয়ে যাচ্ছি। ওজন কিন্তু বেশি না, 20 থেকে 25 কেজি, বেশি না, যেটা আমি এক হাত দিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তারপর এভাবে নেওয়ার কারণ হচ্ছে যে সাবধানতার কোনো মান নেই, হ্যাঁ, এই জন্যই আর কি একটা করে নিচ্ছি। আর পেঁপে ধরা শুরু করছে, আর আমাদের হচ্ছে পেঁপের জমি, পেয়ারার জমি এর সাথে আর কি, আর ওই যে হচ্ছে ঘাসের জমি ওর সাথে আমাদের জমিটা, তবে বহুদিন ধরে পড়েছিল। আবার আমাদের ভুঁইর ভিতর দিয়ে হচ্ছে এই যে ড্রেনটা নিয়ে গিয়েছে, ওই যে পটলের ভুঁই দেখছেন, ওনার মালিক। যেহেতু আমার স্যার ছিলেন এক সময়, এজন্য এখন আমি কিছু বলি নাই, কতটুকু আর জমি খাবে ওইটুকুই, হ্যাঁ, এর জন্য হিংসম করার কিচ্ছু নাই। আর আমাদের জমির পাশে এই জমিটা তো ঘাস বেঁধেছিল আমাদের, না আমাদেরটা তো ভয়ঙ্কর রকম ছিল ভাই। আমাদেরটা যে পরিমাণ ঘাস ছিল, মানে কাটার জন্য, মানে ওই যে লোক চষতেছে ওই যে আমার ভাই হয়, সে বলছে কি একটা অবস্থা, পায় কাটা ফুটে, আর কি পরিমাণ বুড়ো বুড়ো ঘাস, মোটা, হ্যাঁ, কাটায় ভরা ছিল। এগুলোই তো শুধু ঘাস। আমি এখন যাচ্ছি, আমি যার সাথে খিরে লাগাইছিলাম, মানে যার সাথে না, ওদের চারা বেরিয়ে প্রায় 3-4 পাতা করে ছেড়ে দেওয়ার পরে তখন আমরা লাগাইছিলাম। তখন আমি একবার দেখতে আইলাম, কিন্তু এখন যে কেমন হয়েছে তা আল্লাহ জানে। এই জমিটা পড়েই থাকতো বেশিরভাগ, তবে এবার ওল লাগিয়েছে। ভালো লাগতেছে যে আমার মতো পড়ে থাকা জমিগুলো ভালো কাজ করছে। তো এই হচ্ছে আমাদের সেই দাদার ক্ষীরে জমি, আর সেই হিসেবে আমার ক্ষীরে গাছের তুলনা হিসেবে এই গাছটা অনেক বড় হয়েছে, যেটা দেখতে পাচ্ছেন। তো যেটা দেখলেন, ওদের ক্ষীরে গাছটা যেভাবে গ্রোথ পাইছে, তো আমাদের জমিটা ফেলানো ছিল, এক শ্বাস ছিল না ভুইতি, এটা একটা সমস্যা। আবার এত পরিমাণ ঘাস যেটা কোনোভাবেই সাফ করা যাচ্ছে না, এটাও একটা সমস্যা। তারপরেও আমাদের গাছ আমি ইনশাআল্লাহ লাইনের ভিতরে নিয়ে চলে আসবো। আর আপনারা যারা অভিজ্ঞ কৃষি আছেন, আমার ভিডিও যদি যারা দেখতেছেন আর কি, তাদের মধ্যে যদি অভিজ্ঞ কৃষি থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন, যে সাজেশন করবেন আমাকে যে কি করলে ওইটা ভালোভাবে আমি হচ্ছে গাছগুলো বানাতে পারবো এবং ভালো ফলন পাবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।